কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার জজমিয়া জানান, আজ শুক্রবার ১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুরে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরি। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরি বলেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউনিয়নের অসহায়, দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে সরকারি নীতিমালা অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছতার সাথে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বিতরণের সময় প্রশাসনের নিয়োগকৃত ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন এবং প্রতিটি কার্ডধারীকে সঠিক মাপে চাল বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম বা চাল আত্মসাতের ঘটনা ঘটেনি। তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার ও বর্তমান পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। চাল বিতরণে অনিয়মের যে অভিযোগ তোলা হয়েছে তার কোনো ভিত্তি নেই। আমি এই ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের এই মানবিক সহায়তা যাতে প্রকৃত দুস্থরা পায় তা আমরা নিশ্চিত করেছি। আমি প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানাবো, আপনারা সরেজমিনে তদন্ত করে সত্য তুলে ধরুন। মিথ্যা তথ্য দিয়ে যারা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজকে ৫ নং মুমুর ইউনিয়ন পরিষদে আমার সাথে আছে আমার ৫ নম্বরের মেম্বার, আমার প্যানেল চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সাহেব। আমার সাথে আছেন ৬ নম্বরের মেম্বার জনাব শাহাবুদ্দিন সাহেব, ৭ নম্বরের মেম্বার জনাব শামসুদ্দিন সাহেব, ৯ নম্বরের মেম্বার জনাব মুনসুর সাহেব, ৩ নম্বরের মেম্বার জনাব আবু তাহের সাহেব এবং ৪ নম্বরের মেম্বার জনাব লিজন মিয়া, ১ নম্বরের মেম্বার জনাব নুরুল ইসলাম সহ সম্মানিত স্পিচ মিডিয়ার বাইরা এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমার ইউনিয়ন পরিষদে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এটা একটা ষড়যন্ত্র। এবং এই চাউল ব্যবসায়ীর বাড়ি চান্দপুর ইউনিয়নে এবং সে এখানে গুডাউন বাড়ানিছে বহু পূর্বে থেকে। এখানে ধান চাউলের ব্যবসা সে করে এবং তার সাথে এরা মিশ করে আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য কিছু চাউল অসাধারণ লোকজনকে দিয়া এরা উত্তোলন করেছে এবং ওদের চেষ্টা ছিল যে ৫টা ৭টা 10টা কার্ডের মাল উঠায়া এরা মালগুলি বিক্রি করে দিবে। কিন্তু আমার চিন্তা ছিল যে এই অসহায় গরিব বুকানাঙ্গা মানুষের অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়, আমি একটি কার্ডের মাল দিব। আমি মাইকটা ঘোষণা দিয়েছি, আপনারা একটি কার্ডের মাল নেবেন, আপনাদের ওজন বুঝে নেবেন। ওনারা যেহেতু এটা নিতে পারে নাই, সুযোগ পান নাই এবং অনেক লোকজন দিয়া আমার দফাদারের কাছে বিভিন্নভাবে 20টা 30টা কার্ড দিয়া পাঠাই যে মালগুলি নেওয়ার জন্য। আমার দফাদার বলছে চেয়ারম্যান সাহেব এবার কোনো অবস্থাতে মাল দিবে না। পরে ওনারা এই ষড়যন্ত্র পাঠাইছে, কিছু পুরা পান দিয়া 10 টাকা করে দিয়া চাউল উঠাই দিয়া এই চাউলগুলি এই বাজারের কিনা চাউলের ব্যাগের উপরে চাউলগুলি দিয়া দেখাইছে যে এটা এই ইউনিয়ন পরিষদের চাউল বিক্রি করা হয়েছে এবং চেয়ারম্যান সাহেব বিক্রি করছে। তো চেয়ারম্যান সাহেব বিক্রি করলে তো আমি ইনটেক বস্তা বিক্রি করব, আমি খোলা অবস্থায় বিক্রি করবো কেন? আর ইউনিয়ন পরিষদের বাইরে কে বা কারা চাউল বিক্রি করলো, কে বা কারা কিনলো, সেটা তো দেখার দায়িত্ব আমার নয়। এটা আমি বারবার আমার কাছে মাইক দিয়ে আমি ঘোষণা দিয়েছি যে কেউ বাইরে চাউল কেনার চেষ্টা করবেন না, কেউ চাউল বিক্রি করবেন না এবং একটার বেশি কার্ড নিয়ে আসবেন না। এটা কি আমার জন্য শুভনীয় হইল না অশুভনীয় হইল যে আমি একটা মাল মানুষকে দিতে চাইলাম, গরিব মানুষ যাতে পায়, গরিবের অধিকার থেকে বঞ্চিত না হয়, এটার চেষ্টা আমি করা কি আমার জন্য এটা বড় সাপ হয়ে গেল?
যে আমি ওনাদের বিক্রি আটকানোর জন্য আজকে আমি বিপদ করে গেলাম। আমার বিরুদ্ধে কুৎসারণা করছে। ওনারা যেহেতু মাল নিতে পারে নাই, বিক্রি করতে পারে নাই, ওনার মনের খুব মিটানোর জন্য এই ব্যবসায়ীকে আইনা এই ব্যবসায়ীর বাড়ি পর্যন্ত আমি লোক পাঠাইছি। ও তোর কাছে কে মাল বিক্রি করছে এটা আমাকে বলতে হবে, না এটা তোকে আমি তোর বিরুদ্ধে আমি মামলা দিব। আর আমি তো জানতাম যে এখানে এই ষড়যন্ত্র চলছে, কালকে আমি ষড়যন্ত্রের দুয়ার বন্ধ করে দিতাম। কারণ আমি তো এখানে মানুষ, এই যে কিছু লোক আসে ওনাদের পাঠানো লোক কাঠ নিয়ে মাল নিতে এবং গ্যাঞ্জাম সৃষ্টি করতে আসে, ওদেরকে সামালতে আমার সময় চলে গেছে, যে কারণে আমি এদিকে খোঁজ নিতে পারি নাই। না এতে তো আমি ওরা দরিয়া বাইন্দা আমি পুলিশে দিতাম। ঠিক, কারণ হলো আমি 4 বছর চেয়ারম্যান। আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি মাইকটা বলতে পারি যে ইউনিয়ন থেকে সালিশ দরবারের জন্য 10টা টাকা আমি কারো কাছ থেকে ঘুষ নিই না। এবং আমার মেম্বার এখানে আছে, আমার ইউনিয়নে কোনো ধরনের কার্ড বিক্রি হয় না, এবং দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কোনো ধরনের কার্ড এখানে এই ইউনিয়নে বিক্রি হয় না। আমরা যারা গরিব, যাদেরকে আমরা ভালো মনে করি তাদেরকে আমরা দেওয়া থাকি, এবং আমরা মেম্বাররা সব একমত থাকি সব সময় সব কাজে। আমার 2-1 মেম্বার হয়তো দেখা যায় যে উনি চেয়ারম্যানই করবেন, চেয়ারম্যানের দুর্নাম করতে পারলে ওনার সুবিধা হবে, এই লালসায় লিপ্ত থাকে। আর একজন আর 2জন মেম্বারই তরনড় করে, আর আমরা সবাই এক আছি। আমাদের মধ্যে আমাদের বাকি 10জন মেম্বার আমার সাথে আছেন, এবং সবসময় সকল মেম্বারদেরকে নিয়ে আমি পরামর্শ করে কাজ করি। কি মেম্বার সাহেব, আপনাদেরকে নিয়ে আমি পরামর্শ করে কাজ করে থাকি, এবং মেম্বার সাহেবের পরামর্শের বাইরে আমি কিছু করি না। এবং এটা কুচুক্তি মহল, এরা চেষ্টা করতেছে যে চেয়ারম্যান সাহেব এটা করে না, হেডা করে না, এইগুলি কইরা চেয়ারম্যান সাহেবের একটা সুনাম নষ্ট করার জন্য। কিন্তু আমি চেয়ারম্যান হিসাবে মেম্বার সাহেবরা আমার সন্তানের মতো, আমি মেম্বার সাহেবের আমার সন্তানের মতো দেখি, এবং মেম্বার সাহেবের জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি যে মেম্বার সাহেব এটা বন্ধ করছে না, মেম্বার সাহেবরা যাতে করতে পারে, মেম্বার সাহেবরা যাতে সুন্দরভাবে তাদের ওয়ার্ডগুলি চালাইতে পারে, আমি চেষ্টা করি। এবং আমার সবসময় চেষ্টা থাকে যে মানুষের কল্যাণে কাজ করা। আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকি। আমি মানুষের স্বার্থের বাইরে কিছু কাজ হয় এই 4.5 বছরের মধ্যে আমি করি। এবং আমি আমার ইউনিয়ন পরিষদে যতগুলি মামলা আমি গ্রাম আদালত শেষ করেছি, এটা নজিরবিহীন। এই থানায় কোনো ইউনিয়নে এতগুলি মামলা শেষ করেনি। এবং আমার ইউনিয়নে কোর্ট এবং থানায় মামলা নাই বললেই চলে। আমি যেখানে সমস্যা হয় সেখানে সমাধানের চেষ্টা করি, এবং মানুষের যাতে হয়রানি না হয়, মানুষ যাতে কষ্ট না পায়, মানুষের যাতে টাকা পয়সা নষ্ট না হয়, এটার জন্য আমি সবসময় সচেষ্ট। তা আমি সকলকে, আমার এই যারা এই লাইভটি দেখতেছেন প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, এবং সকলকে ধন্যবাদ প্রিন্স মিডিয়ার যারা আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমি চাই যে এই ইউনিয়ন থাকবে লিডেল ক্লিন এবং সুন্দর, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। শেয়ার করবেন বেশি বেশি করে।